আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ আমি প্রথমবার ড্রাগন ফ্রুটস দিয়ে কেক বানাবো। এই তো কেক বানানোর জন্য প্রথমে আমি একটা ব্লেন্ডারের জারের মধ্যে 2টা ডিম নিয়ে নিলাম। এরপরে এখানে হাফ কাপ চিনি দিয়ে দেব। এখন এর মধ্যে অ্যাড করব আগে থেকে কেটে রাখা একটা ড্রাগন। আমি এখানে একটা নিয়েছি মাঝারি সাইজের, তো হাফ কাপ দিয়ে দিলাম রান্নার রেগুলার সয়াবিন তেল। এরপরে এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। আর এরপরে আমি এটাকে ব্লেন্ড করে নেব খুব স্মুথভাবে। এই তো এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা বড় বোলের মধ্যে ঢেলে নিলাম। এখন এর মধ্যে অল্প অল্প করে ময়দা অ্যাড করব। আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আর রাতের বেলা যেহেতু ভিডিওটা করছি তাই একটু কালারটা তেমন ভালো আসেনি। মোবাইল দিয়ে যেহেতু ভিডিও করা, এই কারণে কালারটা ওরকম ভালো আসেনি। তো অল্প অল্প করে আমি ময়দাগুলো মিশিয়ে নেব। এখানে কিন্তু আমি 1 কাপ ময়দা পুরোটাই ব্যবহার করেছি। তো একবারে দিয়ে দেব না, আমি অল্প অল্প করে এখানে ময়দাটা অ্যাড করে দেব। আর সাবধানে নেড়ে দেব যাতে করে ভিতরে কোনো লাম্পস না থাকে। প্রথমবার ড্রাগন ফ্রুটস দিয়ে আমি কেক বানাবো, সবাই একটু এক্সাইটেড ছিলাম। আর বাচ্চারা তো পাশে দাঁড়িয়েছিল, তারা ভাবছিল কেমন না কেমন হয়, কীরকম হয়। এই তো ভালো করে ময়দাটা আমি অ্যাড করে নিয়েছি। এখানে 1 চা চামচ আমি বেকিং পাউডার দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নিয়ে এরপরে এখানে আমি একটা ইনো দিয়ে দেব। আর ইনোটা দিলে কেকটা খুবই সফট হবে। ইনোটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। এখানে কিন্তু ব্যাটারের ঘনত্বটা বেশি ঘনও করিনি, আবার বেশি পাতলাও করিনি। ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন কীরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর উপকরণগুলো একেবারে আমি যেভাবে দিয়েছি ওইভাবে করে আপনারা ট্রাই করতে পারেন। আশা করি ভালো রেজাল্ট পাবেন। তো এখানে আমি যেটার মধ্যে কেকটা বেক করব ওইটার মধ্যে প্রথমে তেল ব্রাশ করে এরপরে উপর দিয়ে কিছুটা ময়দা দিয়ে ছড়িয়ে দিয়ে মোল্ডের চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে অতিরিক্ত ময়দাটা আমি ফেলে দিয়েছি। এরপরে এখানে ব্যাটারটা আমি ঢেলে দিয়েছি। ব্যাটারটাকে মোল্ডের মধ্যে ঢেলে দিয়ে এরপরে যাতে করে কোনো লাম্পস না থাকে এর জন্য একটা স্টিক, কাবাবের স্টিক নিয়ে এরপরে ঘুরিয়ে ঘুরিয়ে লাম্পস বের করে দিচ্ছিলাম। এই তো এরপরে আমি একটু উপর নিচ ট্যাপ করে নেব, এতে করে ভিতরের বাতাসটা বের হয়ে আসবে। আর বেশ কিছুক্ষণ এভাবে করে আমি চুলোয় একটা পাতিল বসিয়ে দিয়ে 5 মিনিটের জন্য হাই হিটে পাতিলটাকে গরম করে এরপরে এখানে কিছু পেপার দিয়ে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর স্ট্যান্ডটা বসানোর পরে আমি সাবধানে কেকের মোলটা দিয়ে দেব। আমার হাতে কিন্তু একটু সেকা লেগেছে। এই তো তো খুবই সাবধানে এই কাজটা করতে হবে যাতে করে হাত পুড়ে না যায়। তো আমি মোলটা দিয়ে দিলাম পাতিলের মধ্যে। এরপরে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে 45 মিনিটের জন্য অপেক্ষা করব। আর বাচ্চারা তো খুবই এক্সাইটেড, অপেক্ষাই করতে চাচ্ছিল না। অবশেষে 45 মিনিট পরে এই তো এখন কেকটাকে চেক করে নেব পারফেক্টভাবে হয়েছে কি না। হ্যাঁ, দেখে বোঝা যাচ্ছে পারফেক্টভাবেই হয়েছে। তো আরও যদি একটু 5-10 মিনিট রাখতে পারতাম আরও ভালো হতো, বাচ্চাদের জন্য আর রাখতে পারলাম না। আর এই তো এখনই উঠিয়ে গরম গরম আমাকে কেকটাকে কাটতে হবে, ঠান্ডাও হতে দিল না। আর কেকটা যেহেতু ওদের জন্যই তাই আর ঠান্ডা হতে দিলাম না, গরম গরমই কেটে ওদেরকে খেতে দেব। আর মাশাল্লাহ কেকটা কিন্তু খুবই সফট হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, কাটার সময় বোঝা যাচ্ছে কতটা সফট হয়েছে। আর খেতেও মাশাল্লাহ অনেক ভালো হয়েছিল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকতে পারেন। ভিডিওটা আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।